আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। আশা করছি আমার এই পাটিসাপটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিঠা খেতে কম বেশি কে না ভালোবাসে। এই পিঠাটা শীত গরম সবসময়ই কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। তাহলে চলুন কিভাবে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব দেখে নেই। সেই সঙ্গে পাটিসাপটার ভেতরের পুরটাও তৈরি করব সহজ এবং ঝটপট উপায়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমি একটি মিক্সিং বাটিতে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়িটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়িও নিতে পারবেন। জাস্ট ব্যাটার তৈরি করতে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পিঠা যাতে নরম হয় এর জন্য দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যদি আপনারা না দিতে চান স্কিপ করতে পারেন, দিলে পিঠার স্বাদটা বেশি ভালো আসে। এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু পিঠার ভিতরে পুরো চিনি অ্যাড করব, তাই ব্যাটার তৈরি করতে চিনির পরিমাণটা একটু কম দিলেই হবে, তা না হলে মিষ্টি বেশি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের কম লবণ। লবণটা দিলে স্বাদটা ভালো আসে। এবার হ্যান্ড উইস্ক দিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা আপনারা একেবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর হ্যান্ড উইস্ক দিয়ে মেশাবেন। 5 মিনিটের মতো হ্যান্ড উইস্ক দিয়ে অথবা হাত দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত নরম এবং পাতলা হয়েছে। পাটিসাপটা পিঠার রুটিটা বানানোর জন্য অবশ্যই ব্যাটারটা পাতলা হতে হবে, তা না হলে রুটিটাকে ছড়ানো যাবে না। ব্যাটারটা অনেকটাই পাতলা লাগছে। এবার আধা ঘন্টা ব্যাটারটাকে ঢেকে রেখে দেব, তাহলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার পাটিসাপটা পিঠার ভেতরের পুর অথবা কিরসাটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে 1 কাপ জাল করা দুধ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। মিষ্টি করার জন্য লাগবে 4 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়া অথবা ময়দার পরিবর্তে 2 টেবিল চামচ সুজিও অ্যাড করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে মিডিয়াম আঁচে রান্না করব। যখন একটু ফুটে আসবে তখনই আমি একটা এলাচ ফেটে দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারটা যাদের ভালো লাগে তারাই দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। 1 মিনিটের মতো কিরসার সাথে যখন এলাচের ফ্লেভারটা একটু মিশে যাবে তখন আমি এই এলাচটা তুলে ফেলে দেব। দেখতেই পাচ্ছেন কিরসাটা অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। আপনারা দিলে দিতে পারেন, না দিলেও চলবে। ঘিটা যখন গলে যাবে তখনই আমি কিরসাটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কিরসাটা কিন্তু আরেকটু টাইট হবে, তাই এই অবস্থাতেই কিরসাটা নামিয়ে নিতে হবে। এবার আমি পিঠাটা তৈরি করে নেব। এর জন্য একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই অল্প পরিমাণ তেল ব্রাশ করবেন। এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতলে ধরেও ঘুরিয়ে দিতে পারেন। ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এই রুটিটাও অনেক সুন্দরভাবে হবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। ভিতরের পুরটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এই পুরটা দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কতটা টাইট হয়েছে। 4-5টা উল্টে পাল্টে তুলে নিতে হবে। 2 মিনিটের বেশি সময় লাগবে না এই পিঠাটা হতে। আর অবশ্যই খেয়াল করবেন চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকে। প্রত্যেকবার পিঠাটা উঠিয়ে কিন্তু আপনারা তেলটা ব্রাশ করে দেবেন, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আরেকটা পিঠা আমি হাতল ধরে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে। এই পিঠাটা কিন্তু আপনারা 2 দিন ফ্রিজ ছাড়াই রেখে খেতে পারবেন।
আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।